আমরা একটি অঙ্ক দেখতে পাচ্ছি যে আরিফ একটি কলম 48 টাকায় বিক্রয় করে 20% লোকসান করলো, মানে ক্ষতি করলো। বিক্রয় মূল্য কত বাড়ালে তার 10% লাভ হবে? ভালো করে বোঝার চেষ্টা করতে হবে অঙ্কটা আগে পড়ে বুঝতে হবে। বলছে যে 48 টাকায় বিক্রয় করে 20% ক্ষতি হয়েছে। আমরা জানি যে ক্রয় মূল্য সবসময় কত? 100%, তাই না? ক্রয় মূল্য কি সব সময়ের জন্য 100%, এটা মাথায় রাখতে হবে। তবে 20% ক্ষতিতে বিক্রয় করছে। কত টাকা বিক্রি করছে? 48 টাকা। 20% ক্ষতিতে তাহলে বিক্রয় মূল্য কত হচ্ছে? বিক্রয় মূল্য তাহলে 20% ক্ষতি, 100 থেকে 20% বাদ দিলে কত হবে? 100 বিয়োগ 20 সমান সমান 80%। তাহলে বিক্রয় মূল্য কিন্তু 80%, ঠিক আছে, যেহেতু 20% ক্ষতি। তা 80% যদি বিক্রয় মূল্য হয় তো 80%-এর দাম কত? 48 টাকা। খেয়াল করছেন জিনিসটা? 48 টাকায় বিক্রয় করে 20% ক্ষতি হয়েছে। তার মানে 80%, এই 80%টা কিন্তু এখানে বিক্রয় মূল্য 48 আর এখানে আমাদের বিক্রয় মূল্য কত? 80%। তার মানে 80% সমান সমান 48 আমরা লিখতে পারবো। আর 80% সমান সমান কি আমরা লিখতে পারবো? তাহলে 80% সমান সমান 48 লিখতে পারবো। 80% সমান সমান 48 টাকা। ওরা চাইছে কি? ওরা বলছে যে বিক্রয় মূল্য কত বাড়ালে তার 10% লাভ হবে। বিক্রয় মূল্যটা কতটুকু বাড়ালে তার 10% লাভ হবে। তাহলে 10% লাভ করার জন্য তাহলে আমাদের নিশ্চয়ই ক্রয় মূল্যের সাথে আরো 10 যোগ করতে হবে। তার মানে 110%, তাই না? বিক্রয় মূল্য যদি 110% হয়, ক্রয় মূল্য যদি 100% হয় আর বিক্রয় মূল্য 110% হয়, তাহলেই না 10% লাভ হবে, তাই না? তাহলে আমরা 110%টা বের করে ফেলি। তাহলে 80% সমান 48 টাকা, অতএব 1% সমান কম হবে। তাহলে 48 উপরে যাবে, নিচে কত? 80। অতএব 110% সমান, যেহেতু 110% তারা লাভ চাই, 10% তারা লাভ চাইছে, 110% সমান সমান উপরে 48 নিচে 80, এই গুণন 110, 0 0 কাটা, 6 8 48, তাহলে 6 11 66 টাকা, আমাদের 66 টাকা। এইটা আমাদের এই টাকায় বিক্রয় করলে কি হবে? 10% লাভ হবে। এই 66 টাকায় বিক্রয় করলে কি হবে? 10% লাভ হবে। কিন্তু খেয়াল করুন, ওরা কিন্তু বলে না যে বিক্রয় মূল্যটা কত হলে তার 10% লাভ হবে। ভালো করে খেয়াল করুন, কত বাড়ালে কথাটা তারা বলছে। কত হলে যদি বলতো বিক্রয় মূল্য কত হলে তার 10% লাভ হবে, তাহলে আমাদের 66 টাকাটাই উত্তর হয়ে যেত। কিন্তু ওরা বলছে বিক্রয় মূল্যটা কতটুকু বাড়ালে 10% লাভ হবে। 48 টাকা আছে বিক্রয় মূল্য, হ্যাঁ, আর 66 পর্যন্ত কতটুকু বাড়ালে? 48 টাকা আছে, আর কতটুকু বাড়ালে 10% লাভ হবে? তাহলে আমরা বুঝতে পারতেছি যে 66 থেকে যদি আমরা 48 বাদ দিই, 66 থেকে যদি 48 বাদ দিই, তাহলে কত আসতেছে? 8 16 8 হাতে 1, 18 টাকা। তাহলে এই 18 টাকা বাড়ালে আমাদের কি হবে? 10% লাভ হবে। 48 থেকে আরো 18 টাকা বাড়ালে আমাদের কি হবে? 10% লাভ হবে। কথাটা কিন্তু বোঝার বিষয়, যে এখানে যদি বলতো যে কত বিক্রয় মূল্য কত হলে 10% লাভ হবে, তাহলে কিন্তু আমাদের 66 উত্তর হয়ে যেত। কিন্তু ওরা বলছে যে কত বাড়ালে, 48 আছে আর কত বাড়ালে 10% লাভ হবে, এই জন্য 66 থেকে 48 আমরা বাদ দিচ্ছি। আশা করি বুঝতে পেরেছেন।